আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস। আমাদের সাথে আছেন 5 স্টারের শেফ তানিয়া জামান, ওনারাও ঘরকন্যা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ পুষ্পিতা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আপু আজকে আমরা কি দেখব, কি রেসিপি বানাবেন? আমরা আজকে করে দেখাবো হচ্ছে চকলেট কাপকেক। মানে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কত সহজে এটা আসলে করা যায়। আমরা সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু একটা কাপকেক বাসায় তৈরি করি, আমরা গার্নিশিং পর্যন্ত দেখিও না। তো আজকে আমরা প্লেটিং পর্যন্ত দেখব। তো যদি তুমি অনুমতি দাও আমরা শুরু করতে পারি। একদম, আমি অনুমতি দিয়ে দিচ্ছি। তুমি অনুমতি দিয়েছো তো? হ্যাঁ আপু, আমি অনুমতি দিয়েছি। তো আজকে আমরা কি করে দেখাচ্ছি আপু? চকলেট কাপকেক। ও, চকলেট কাপকেক। কেমন লাগে চকলেট কাপকেক খেতে? মজা লাগে, তাই তো? পছন্দ। জিভে জল চলে আসছে, তাই তো? হ্যাঁ তাই তো। তো দর্শক, আমাদের কাপকেক বানাতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন। ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, পাউডার মিল্ক, কোকো পাউডার, কফি পাউডার, ভ্যানিলা এসেন্স, ভিনেগার। দর্শক, আপনারা তো দেখে নিয়েছেন আমাদের কাপকেক বানাতে কি কি উপকরণ লাগছে। তো আপু তাহলে আমরা মেইন প্রসেসে চলেছে। রঙ্গন, আমরা বেকিং এর প্রথমে যে কাজটা করব, আমরা একটা লিকুইড তৈরি করব। হ্যাঁ, লিকুইডটা এই কারণে তৈরি করব যে কোকো পাউডার এবং কফির ভিতরে এটা কোকো বাটার এবং কফির যে একটা বাটার থাকে, এটা যদি তুমি ডাইরেক্ট পানিতে দাও তাহলে এটা হচ্ছে লাম্পস তৈরি করে, যেটা কেকের জন্য ভালো না। আবার যদি তুমি, অনেকে দেখে না যে চালনি দিয়ে চেলে এটা হচ্ছে আমরা ফ্লাওয়ারের সাথে অ্যাড করি, এটা তুমি পারফেক্ট যে টেস্টটা বা টেক্সচারটা, কালারটা কোনোটাই পাবে না। তো আমরা কি করব, প্রথমে একটা লিকুইড তৈরি করব। পুষ্পিতা, তুমি হচ্ছে এটা চুলাটা অন করো। আচ্ছা আপু, আমরা এখানে নরমাল পানি দিচ্ছি। হ্যাঁ, এটাকে একটু বয়েল ফর্মে আসতে হবে। ওকে, এখানে আমরা কতখানি পানি দিলাম আপু? এখানে 2 টেবিল চামচ। ওকে, আমরা যতটুকু লাগবে, আমাদের বেশিও লাগতে পারে, আমরা টেস্টের উপরে। যেমন চকলেট আমরা ফ্লেভারটা একটু বেশি চাচ্ছি, এখানে 2 চা চামচ কোকো পাউডার ইউজ করবো। ওকে, কোকো পাউডার। ওকে, এই যে যদি আমরা এই ঠান্ডা পানিটা যদি ডাইরেক্ট এভাবে দিতাম, এটা লাম্পস তৈরি করে, কিন্তু এটা আমরা একটু কুক করব, তাতে একটা কালারও চলে আসবে। সাথে এখানে আমরা কফি পাউডার, কফির ভিতরেও এক ধরনের কফি বাটার থাকে। আচ্ছা আপু, আমরা এখানে দুইটা মিক্সড করার কারণ কি? যে আমরা কোকো পাউডারও ইউজ করছি প্লাস চকলেট, একটা স্ট্রং ফ্লেভার চলে আসে। চকলেটের যে আমরা একটা স্ট্রং যে ফ্লেভারটা পাই, এটা শুধু কোকোর থেকে আসে না, এটা কফি দিলে একটু হচ্ছে এটা ভালো আসে। ওকে আপু, আমরা কি কেউ যদি কোকো পাউডারটা স্কিপ করতে চায় বা চকলেট পাউডারটা স্কিপ করতে চায়, সেক্ষেত্রে যেন আমি যে কোনো একটা দিয়ে ফ্লেভার দিয়ে করতে চাই, সেক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, আমরা চুলাটা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ একদম। আপু, আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি না? আমাদের দুইটাই লাগবে। হ্যাঁ আপু, আমরা কি তাহলে যে কোনো একটা দিয়ে করতে পারি? যে কেউ যদি চায় যে কোকো পাউডারটা স্কিপ করবে বা চকলেটটা সরি কফিটা যদি কেউ স্কিপ করতে চায়। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো রঙ্গন। আমরা প্রথমে কি বলেছি, রেসিপিটা কি বলেছি, যে এটা ঠান্ডা হতে হবে, একটু নামিয়ে কথা বলি। আমরা বলেছি কি, আমরা আজকে একটা চকলেট কাপকেক করে দেখাবো। তো চকলেট করতে গেলে আমার অবশ্যই চকলেট সিরাপ, চকলেট বা কোকো পাউডার এগুলো লাগবে। দেন এইটাকে স্ট্রং করার জন্য কফিটা দেয়া, রাইট? আমি এটা বলেছি। কিন্তু তুমি যদি শুধু কফিটা ইউজ করো তাহলে এটা কফির যে একটা আলাদা, এটা মোকা কেক হয়ে যায়, মোকা ফ্লেভার হয়ে যায়। আর চকলেটটা যদি আলাদা করো তাহলে দেখা যাচ্ছে একটা ওভালটিন একটা ফ্লেভার চলে আসে, তখন কি হয়, ফ্লেভার দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কেকের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এইটা খুবই জরুরি তোমার একটা কাপকেক করার জন্য, যে আমরা কফিটা ইউজ করবো। এবং দেখো, একটা অনেক সুন্দর মনে হচ্ছে এটা আমি চকলেটটাকে মেল্ট করেছি, কিন্তু আমরা শুধু কফি আর কোকোটাকে এখানে মেল্ট করেছি, যার কারণে একটা সুন্দর একটা
ফ্লেভারও চলে এসছে। তো আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, আমরা কেকের কাজে যেতে পারি। এটা অবশ্যই আগে থাকতে রেডি করতে হবে। আপু আমি কি আপনাকে হেল্প করতে পারি? হ্যাঁ পুষ্পিতা, আমি এখানে মেজারমেন্ট কাপ দেখতে পাচ্ছি না, তুমি এটা আমাকে একটু কিচেন থেকে আচ্ছা এই যে আচ্ছা রঙ্গন, অনেকেই আমি যেহেতু প্রফেশনালি একটা 5 স্টারের কিচেনেও কাজ করেছি এবং দেন আমি ওনারা ঘর কন্যা, এটা তো আগেই বলেছো। তো আমার স্টুডেন্টরাও যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে অনেকে মেজারমেন্ট স্কেলে অনেক কমফোর্ট, হ্যাঁ, আর অনেকে আবার এরকম মেজার কাপে কমফোর্ট। এখন তোমার হয়তো মনে হতে পারে যে কিভাবে আমি বুঝবো, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট যে দেখো আমি এখানে 1 কাপ ময়দা হয়তো আমার লাগবে, 1 কাপ ময়দা আমি কিভাবে বুঝবো বা আমার আধা কাপ ময়দা কতটুকু ওজনে আসে। তো এইখানে লেখা আছে 1 কাপ সমান 2.40 ml, হ্যাঁ, প্রত্যেকটাতে 1 পিঞ্চ লেখা আছে। তো সেম রেশিওতে চলে আসে। এখন যদি তোমার কম বেশি লাগে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, এটাও মানে কোনো টেনশনের কিছু নাই, ঠিক আছে? আমাদের এইখানে যেটা লাগবে, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা ডিমটা দিয়ে শুরু করবো। আপু ডিম কি আমরা এটা নর্মাল যে রুম টেম্পারেচারের ডিম সেটা ইউজ করেছি আমরা। একটা পুষ্পিত আমাকে একটা বাটি দাও। বুঝে আমার একটা প্রশ্ন, আমরা কি ডিমটা ফুল দিয়ে দিচ্ছি, মানে করবো না পুরো ডিমটাই দিব, মানে কুসুম সহ সাদা অংশ দিব কিনা, না কুসুমটা আলাদা রাখবো? ডিমের কুসুমটাকে সাইড করব, করে দেন আগে ফোমটাকে তৈরি করব, ঠিক আছে? ওকে, আমি এটাই বলতে চাচ্ছিলাম। পুষ্পিতার কেক কেমন লাগে খেতে? আমার তো কেক ভীষণ প্রিয়। কোন ফ্লেভার বেশি পছন্দ? আমার ভ্যানিলা। আপকে তাপু বানাচ্ছে চকলেট কাপ কেক, আমার চকলেট খেতে খুব পছন্দ। কিন্তু আমি শুনেছি রেড ভেলভেটটা একটু বেশি কষ্ট বানাইতে, আপু এটা হইলে ভালো হয়, এটা মানে এটাতে কেন বেশি খাটাখাটনি করা? আচ্ছা, অথেন্টিক কিছু কেক আছে যেগুলা যদি কেউ কখনো ট্রাই না করে, যেমন ফুড ফ্লেভার, ফুড ফিল দিয়ে আমরা যেগুলা করি, এইগুলা যেমন চিজ কেক, যে মানে ক্রিম চিজ ইউজ করা হয় রেড ভেলভেটে। আমাকে একটু টিস্যু লাগবে। তো চিজ কেকটা, চিজ যে ক্রিম চিজটা আমরা ইউজ করি ওইটা মানে অনেকগুলা রেড ভেলভেটে অনেকগুলা প্রসেসিং থাকে, অনেকগুলা পর্ব থাকে, যার কারণে তোমার কাছে কঠিন মনে হয়েছে, এবং ওইটা একটু সল্টি বা ট্যাঙ্গি একটা ফ্লেভার আসে। যদি কেউ এটাকে লাইন দেওয়া আছে? জি আপু। যদি কেউ অথেন্টিক রেড ভেলভেট ইউজের অভ্যস্ত না থাকে তাহলে তার এটা ইউজ মানে না ট্রাই করাই ভালো। যেমন ব্ল্যাক ফরেস্টে তোমার হচ্ছে চেরি ফিলিং থাকে, এটা একটু ট্যাঙ্গি ভাব থাকে, হঠাৎ করে মনে হতে পারে যে এমন কেন টেস্ট লাগছে, কিন্তু না। আচ্ছা, এটা যখন আমরা বিট করব, আমাদের হচ্ছে ক্রিম অফ টার্টার আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, যার কারণে আমরা অল্প একটু এখানে সল্ট ইউজ করব, 1 পিঞ্চেরও কম, একদমই কম। আর যখন আমরা ডিমের এই সাদা অংশটা বিট করব, এটার ফ্লোমিনেসের জন্য আমরা এখানে 2টা ডিম ইউজ করেছি, এখানে আধা কাপ সুগার ইউজ করবো, যেহেতু আমরা সুগারটা অত নিতে চাচ্ছি না সেই জন্য, কিন্তু আমরা একবারও দিব না। এটা বিট রেডি রাখছি, বিট করতে করতে আমরা এটা মিক্স করবো। আপু আমরা এখানে কি মিল্ক সুগার দিতে পারি? কেকের ক্ষেত্রে হয় কি, এই যে কেকের যে ফোমিনেসটা তৈরি হয়, এইটা এই যে আস্ত যে চিনিটা, দানা চিনিটা, এটা ওইটার জন্য খুবই দরকার। এখানে মানে আইসিং সুগারটা আমরা চাচ্ছি না, এবং কেকের জন্য ভালো হয় না। আমরা এটা শুরু করি। একদম।
না এরকম না, এটা হচ্ছে টেস্টের উপরে নির্ভর করে। আমরা আরেকটু বেশিও দিতে পারতাম, কিন্তু আমরা একটু চিনিটা কম খেতে চাইছি, কারণ এখানে আমরা যখন অ্যাড করবো তখন অনেকে আরো সুগার চলে যাবে। এখানে সুগার সিরাপ ইউজ করা হবে, যার ফলে তখন আরেকটু মানে সুইটনেসটা চলে আসবে, আপনি কম দিতে চান। আচ্ছা, আমার এখানে পুরো ফোমটা লাগবে না, ঠিক আছে? আমরা এই পর্যায়ে আচ্ছা, আরেকটা কথা বলি, যদি আমরা একটা বেকিং এর ক্ষেত্রে একটা ডিম সাধারণত তোমার 50 গ্রাম, 60 গ্রাম, 70 গ্রাম হাইয়েস্ট, ম্যাক্সিমাম 50 থেকে 60 গ্রামের ভিতরে থাকে। তো এইখানে যদি আমরা একটা বড় ডিম থাকে না, যে অনেক সময় ফার্মের কিছু বড় ডিম, তাহলে এই পরিমাণে একটা ডিম কিন্তু হয়ে যেত। আমার ডিমগুলো অনেক ছোট ছিল পরিমাণে, তো আমার মনে হয়েছে যে এখানে 2টা ডিম লাগবে। এর জন্য যেহেতু আমি খুব বেশি পরিমাণে করব না, সেই কারণে আমি এখানে 2টা ডিম ইউজ করেছি। বড় হলে একটাও করা যেত, এর থেকে ছোট হলে 3টা ডিমও আমরা ইউজ করতাম। যেহেতু আমার মিডিয়াম ডিম ছিল, বিধায় আমি 2টা নিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে আমরা ভ্যানিলা এসেন্সটা ইউজ করব। যদিও এটা চকলেট কেক করছি, কিন্তু এই যে ডিমের যে একটা ব্যাড স্মেল থাকে, এই ব্যাড স্মেলটাকে সরানোর জন্য আমরা ভ্যানিলা এসেন্স এখানে 1/2 চা চামচ ইউজ করছি। এটা বুঝে করতে হবে, কারণ হ্যাঁ মেজারমেন্ট 1/2 চা চামচ। সঙ্গে আমরা একটা লিকুইড করে রেখেছিলাম, এটা ঠান্ডা করার জন্য। এটা আমরা ফার্স্টে 2 চা চামচ পরিমাণ, বা টেস্টের উপরে। ওকে, আমি এখানে 3 চা চামচ দিচ্ছি, যেহেতু আমার চামচটা একটু বেশি ছোট। লাগলে আমরা পরে আবার একটু অ্যাড করবো। ওকে, এর ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কখনো উল্টা পাল্টা বিট করব না, আমরা ঘুরিয়ে করবো। হ্যাঁ, এটাকে মানে ফোল্ড এন্ড কাট যে মেথডে, আমরা ওই মেথডটা ইউজ করছি। এবং যতক্ষণ আমাদের চিনিটা মেল্ট না হবে ততক্ষণ আমরা শুকনো উপকরণ দিব না, কারণ চিনি যদি তোমার মেল্ট না হয় তাহলে কি হবে, কেকটা নিচের দিকে ডাউন হতে থাকবে, ফ্লাফিনেসটা থাকবে না। বন্ধ করো। হচ্ছে ফার্স্ট করলে দিয়া দিয়ে আমরা এখানে 1 কাপের একটু কম, 1/3 এরকম একটা নিচ্ছি। পুরোটা আমাদের দরকার নেই এতটা ময়দা, ঠিক আছে? বোঝাতে পেরেছি? এবার এইটার ভিতরে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করব। এটা 2 চা চামচ, মানে আচ্ছা এইখানে তো আমাদের মেজার কাপ আছে, চামচ আছে, সরি টেবিল চামচ। খুব এক্সাইটেড চকলেট কেক খাওয়ার জন্য। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। মানে আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমরা আপুকে এত দূর থেকে আনতে পারছি। ঢাকা থেকে আসছে আপু কষ্ট করে।
এবং আপু যে এতটা ব্যস্ততার সময় মনে করো পুষ্পিতা, যে আপু একটা 5 স্টারে ছিলেন, তারপর পাশাপাশি তার ঘর কন্যা নিয়ে সে ব্যস্ত আছে, মানে তার মধ্যে দিয়ে একটু সে আমাকে সময় দিতে পারছে, প্লাস তো তার পার্সোনাল লাইফ আছে, তারপর শুটিং এ আছে, টুকটাক টিভি প্রোগ্রামের ডাক করলে বেশ ওটা নিয়ে অনেক ব্যস্ততা থাকে। বাট আমি যে আপুরকে 2 বছর ধরে মানে নক করতেছি, এতদিনে আপুকে আমার কাছে আনতে পারছি। রাইট, আমি রঙ্গনের ভালোবাসে আসলে রঙ্গনের রাঁধুনি রান্নাঘরে চলে এসেছি। আচ্ছা, এটার ভিতরে আমরা এখানে 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। ময়দাতে প্রচুর পরিমাণে গ্লুটিন থাকে, গ্লুটিনটাকে ভাঙার জন্য আমরা কর্নফ্লাওয়ারটাকে ইউজ করেছি। এখন যেটা ইউজ করব আমরা হচ্ছে বেকিং পাউডার। একটু হেল্প করো। ওকে ওকে, পাম্প করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, 1 চা চামচ বেকিং পাউডার। ওকে ওকে, মানে শুকনো উপকরণগুলো এক জায়গায় করে নিলাম, রাইট। এবার এটা আটকে দিই। সাথে আমরা এখানে 1 টেবিল চামচ হচ্ছে পাউডার মিল্ক রেখেছি। কেউ যদি ইচ্ছা করে এখানে লিকুইড মিল্ক বা বাটার মিল্ক যদি মনে করে দিতে পারে। তো এখানে যেহেতু আমি চকলেটের একটা লিকুইড তৈরি করেছি, এজন্য পাউডার মিল্কটা ইউজ করেছি। এবার আমাদের 1 কাপ পূর্ণ দেখা যাচ্ছে না, এর জন্য আমরা 1 কাপ ময়দা নিয়ে নিই, কারণ দরকার ছিল না। আমাদের ফোমো রেডি, আমরা এটা আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে দিব এবং বিট করব। আগে একটুখানি নেড়ে নিব, বিট তো অবশ্যই করব। ওকে, কারণ আগে যদি আমরা বিটারটা অন করে দিয়ে দেখাচ্ছে যে এটা পুরোটাই ডাস্ট হয়ে আমাদের সারা গায়ে মেখে যাবে। বেকিং অনেক ধৈর্যের একটা কাজ, হ্যাঁ। এটাতে অনেক ঝটপট কিছু করার চেষ্টা করলে বেকিং এর মেথড পুরো নষ্ট হয়ে যাবে। এই যে মিশাচ্ছি এই কারণে, তাছাড়া এটা মানে তেমন কোনো প্রবলেম না। অনেকে আছে না যে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে ফোল্ড করতে হবে, আসলে 5 স্টারে মানুষের মন কেমন যখন কেক করে ওরকম সময় হয় না। দেখি একটু রঙ্গন, আমরা কি সবকিছু এর ভিতরে অ্যাড করে ফেলেছি? মোটামুটি আপু সবই গেছে মনে হয়। হ্যাঁ, সবই গেছে ইনশাল্লাহ, মোটামুটি সবই চলে গেছে। তার মানে তুমি খেয়াল করেই দেখোনি যে আমরা এখনো ভিনেগার, এটা আমি একবার মনে করছিলাম যে ভিনেগারটা যাবে কখন। ভিনেগারটা এটা মেজার করে দেখানোর কিছু নাই। 1 চা চামচ, একটু বেশি কম হলে সমস্যা। এখানে 1 চা চামচ মতো আমরা এখানে ভিনেগার নিয়েছি। ভিনেগারটা দিয়ে বেকিং সোডা যেটা রেখেছি, বেকিং সোডা অ্যাক্টিভ হয় হচ্ছে ভিনেগারের সঙ্গে, মানে ওর রিয়াকশনটা তুমি ডাইরেক্ট যদি বেকিং সোডা দিয়ে দাও তাহলে এর কোনো রিয়াকশন তুমি কেকে কখনোই পাবে না। এটা অ্যাক্টিভ করতে গেলে তোমাকে অ্যাসিড ইউজ করতে হবে। যদি আমরা লেমন কেক করতাম তাহলে আমরা এখানে ভিনেগার ইউজ করতাম না, যেহেতু আমাদের এটা চকলেট কেক, এই যে রিয়াকশনটা হচ্ছে না এটা। এবার এটা এবং এটা দিতে হবে সবার শেষে ফিনিশিং এ, আমরা এটা আগে দিতে পারবো না। এবার আমরা লাস্ট আরেকবার বিটার দিয়ে উপর নিচ করে সুন্দর করে বিট করে নেব, যেহেতু একটি স্মুথ মানে ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এটা বেশিক্ষণ আমরা বাইরে রাখলে আবার এটা বসে যাবে, মানে এই সময়টা একটু ঝটপট করতে হয় কাজটা। আপু আমাদের তো বিট করা শেষ, তাই না? হ্যাঁ। তো দর্শক, আমরা ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আমরা চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমরা তো প্রি হিট করতে দিয়ে দিয়েছি, ওটা তো আপনারা দেখতেই পারবেন। এখন আপু কি করবে আমরা দেখে নিব। এখানে আমরা টাইমারে প্রি হিট যেহেতু আমাদের করা ছিল না, লাইনের প্রবলেম, একবারে আমরা একটু 20 মিনিটস মতো দিয়ে দিয়েছি, কারণ
5 মিনিটস আমাদের প্রি হিট, 5 to 10 মিনিটস প্রি হিট হলো, আর 10 to 20 মিনিটস আমরা টাইমারে দিয়েছি, জন্য একবারে দিয়ে দিয়েছি। আপ অ্যান্ড লো হিট দিয়েছি। এখানে আমরা 180-তে কেকটা বেক করব। ততক্ষণ প্রি হিট হতে থাকুক, আমরা এবার কেকটা কাজে চলে আসবো। আমরা এরকম ছোট ছোট বা কাপ কেকের যে ট্রে পাওয়া যায়, আমার যেটা ছিল আমার কিচেনে, রঙ্গনের কিচেনে, আমি সেই বাটিটা ইউজ করছি। কিন্তু যেহেতু কাপ কেক করব, তো আমরা এরকম কাগজ ইউজ করব। তো অবশ্যই আমরা কাগজটা ইউজ করার আগে যদি কারণ অনেক সময় হয় কি বাতাসে উড়েও যেতে পারে, এটা হচ্ছে একটা টিপস, এটা শেখার কিছু না, মানে জাস্ট এরকম যদি 1 ড্রপ করে এইভাবে কাগজটাকে দিয়ে দিন, তাহলে কি হয়, এই যে সেট হয়ে যায়। এইটাকে আমরা শুধু কেকের বাটার দিতে পারি, বা আমরা কি নরমাল বাটার বা একটু তেল দিয়ে জিনিস আটকাতে পারি না? এই কেকের বাটার দিয়ে আটকাতে আমাদের এখানে দরকার নেই, মানে এক্সট্রা ঝামেলা দরকার না, আমরা এটা দিয়ে কাজটা চাই নেবো। একটু দর্শক দেখছেন, আপু শর্টকাট দিয়ে জিনিসটা বুঝিয়ে দিল আমাদেরকে। রঙ, তুমি এর আগে কখনো হচ্ছে কাপ কেক করেছো? আমি আগে এপিসোডে বলেছি কাপ কেক কখনো আমি করিনি, কেক করেছি। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট এরকম একটা যার যেটা আছে, তুমি পাইপিং ব্যাগও ইউজ করতে পারো, তা অত ঝামেলার দরকার নেই। আমরা এইভাবে মানে একটু খালি রেখে মানে এরকম একটা হ্যাঁ মেজারমেন্ট, এর জন্য আমি এরকম একটা চামচ ইউজ করছি, যাতে যারা ইজিলি মানে বুঝতে পারে। আপু আমাদের মনে হয় তো কেক গুলা সব ঢালা শেষ, কেকের মিশ্রণটা, কেক না ব্যাটারটা দেয়া কমপ্লিট। এখন আমরা এটা ওভেনে দিয়ে দিব, যেহেতু আগে আমাদের প্রিহিট অলরেডি ওভেন হিট হয়ে গিয়েছে, আমরা এবার ওভেনে এটা দিয়ে দিব। আপু আমরা ওভেনে প্রিহিট কতক্ষণ রিটার্ন করতে দিয়েছি? 5 to 10 মিনিটস। এইটা এবার আমরা 10 to 15 মিনিটস এর জন্য আমরা এটা বেক করব। ওকে, ততক্ষণে আমরা এবার কেকের যে ক্রিমটা তৈরি করব এটা আমরা রেডি করে ফেলি। দর্শক বিরতির পর ফের আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আমরা কিভাবে কেকের বাটারটা তৈরি করলাম, কিভাবে আমরা ওভেনে দিলাম, কিভাবে প্রি হিট করলাম এবং ওভেন থেকে বার করার পর লুকসটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপু আমাদের বোনের কেকের ডেকোরেশন করার পালা, তাই তো? রাইট। আমরা এটা যে একটা চকলেট সিরাপ বা নরমালি যেগুলো আমরা দেখি, আসলে আমরা ওইটা করব না। এখানে আমরা সফট ড্রিঙ্কস নিয়েছি, রাইট, যে কোনো ব্র্যান্ডের আমরা কোল্ড ড্রিঙ্কস ইউজ করতে পারি। তো এইটা দিয়ে আমরা, এটা ঠান্ডা হতে হবে এবং কেক অলমোস্ট ঠান্ডা হতে হবে, আমাদের কেকটাও ঠান্ডা। এটা হচ্ছে সফটনেসটা নিয়ে আসবে এবং টেস্টের মানে কেকের যে টেস্ট ওটা অনেক বেটার আসবে। ওয়াও, আপু এটাকে আমরা যে কোনো কেকের ব্যবহার করতে পারি? আমরা এটা চকলেট কেকের ক্ষেত্রে বেশি মানে ভালো হয়। ওকে,
ওকে, এবার আমরা একটা পছন্দ মতো ক্রিম নিব, যেটা যার পছন্দ, এবং এরকম একটা ছোট নজেল ইউজ করব যা যেরকম পছন্দ। তো আমরা এটার উপরে একটু জাস্ট গার্নিশিং করব। তো অনেক ছোট, আমরা এটা হাতেও ইউজ করতে পারি। ওয়াও, একদম লোভনীয় লাগছে পুষ্পা, দেখছো? হ্যাঁ, অনেক লোভনীয় লাগছে। আচ্ছা, আমরা এটা টার্ন টেবিলে পরে আপাতত রাখি, আমরা পরে আমরা ডেকোরেশন করব। হ্যাঁ, আপু আমরা এখানে কি চাইলে একটু চকলেট ফ্লেভার ক্রিম অ্যাড করতে পারি? আচ্ছা পুষ্পিতা, আমরা এটা একটু সরিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, আমরা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারি। এটা চকলেট কেক আমার মনে হয়েছে যে আমি একটু গার্নিশিং করবো, এই জন্য আমি একটু প্লেন রাখার চেষ্টা করেছি। মানে একবারে হ্যাঁ, এরকম একটা চেরি আমরা ড্রপ করতে পারি। আমরা প্লেটিং করতে পারি। প্লেটিং এর দিকে আমরা এবার যেতে পারি। পুষ্পিতা, তুমি একটু শিখে নিচ্ছ তো, বাসায় ট্রাই করবা? বাসায় ট্রাই করে লাগবে। আসলে একটা রান্না শুধু রান্না না, এটা একটা শিল্প। যে যত সুন্দর করে এটাকে প্রেজেন্ট করতে পারবে, আমার মনে হয় সে হচ্ছে রান্নার জগতের হিরো। একদম। পুষ্পিতা, তুমি আমাকে একটা টিস্যু দাও। আচ্ছা, আজকে পুষ্পিতার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা, আমাদের লুকসটা নিশ্চয়ই দেখেছো? হ্যাঁ, তার আগে আপু আমাদের লুকসটা তো দেখবোই, আমরা তো দেখে নিয়েছে দর্শক, তারপরে একটু ক্লোজ দেখাবো। সেক্ষেত্রে আপনার দর্শক এটার প্লেটিংটা দেখে নিন এবং প্রস্তুত প্রণালীটা দেখে নিন, তারপর মেন থেমে টেস্টিং এর পর্বে ফিরে আসছে, সাথেই থাকবে। তাই তো তোমাদের দুজনের জিভে জল চলে এসেছে, সাথে আমারও চলে এসেছে। আপুর একটু কম মনে হয়, আপু বানাইছে, যে বানায় সে কিন্তু মানে খাওয়াতে পছন্দ করে, সে কিন্তু খাইতে পছন্দ করে না। তো পুষ্পিতা আমি খুবই এক্সাইটেড। পুষ্পিতার মুখেও জল চলে আসছে, আমার মুখে জল চলে আসছে। তো আপনারা ছোট বিরতির পর ফেরত সাথেই থাকবেন।
দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘর। আপনারা তো এটা এক নজর প্রস্তুত করে এবং লুকস দেখে নিয়েছেন। চলো পুষ্পিতা আমরা একটু টেস্ট করি এবং আপুকে রিভিউ দিই। আপু তো অপেক্ষা আছে তার চকলেট কেক কেমন হয়েছে, ভয় ভয় লাগছে তাই না আপু? একটু আমরা একটু দেখি তোমার ভয়টা দূর করতে পারি কিনা। আমার অনেক ভয় লাগতেছে, জানি না। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। এত মজা হয়েছে না দেখে, মানে দেখেই বলতে দিচ্ছি মজা হয়েছে, বাট এখন টেস্টের অপেক্ষা। ওয়াও কত সফট হয়েছে। জাস্ট ওয়াও, আমি তো পুরো শেষ করে ফেলবো এটা। অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। অনেক মজা লাগছে খাইতে। আমরা এটা এখন রেখে দিই। আমাদের একবার কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। পুষ্পিতা আমাদের তো এখন একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, টেস্টিং এর পর্ব শেষ। আমরা এখন চলো আপুকে ছোট একটু উপহার দিই। গ্রামীণ ট্রাভেলস এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে তোমার জন্য ছোট একটু উপহার। থ্যাংক ইউ, খুব সুন্দর। তোমার অনুভূতি কেমন লাগছে সেটা যদি বলতে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে তোমার কিচেনে কাজ করে, এবং নিশ্চয়ই আমার সাথে কাজ করেও তোমাদের ভালো লেগেছে। অনেক ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। তুমি অনেক কিছু শিখতে পারছি। শেফ তানিয়া জামানকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি শর্ট নোটিসে আমার প্রোগ্রামে এসেছো এবং তোমার মানে এত সুন্দর একটা রেসিপি দর্শককে দেখিয়েছো এবং আমিও দেখে নিয়েছি এবং শিখে নিয়েছি। তোমরা খুশি হয়েছো? আমরা অনেক খুশি, অনেক খুশি। আচ্ছা, ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকবেন। নতুন দিনে নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাবো, তাই তো পুষ্পিতা? হ্যাঁ অবশ্যই। আল্লাহ হাফেজ। বাই বাই।